জামিয়াতুল মনসুর বাংলাদেশের মুহতামিম আলহাজ মুফতি আব্দুল মান্নান সাহেব দাওয়াত বরকত হোক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর আবুল হোসেন, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ভাওয়াল মির্জাপুর কলেজ গাজীপুর, হাফিজ মৌলানা আবু সালে রহমানী, সভাপতি হুফাজুল কোরআন বাংলাদেশ, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা বিভাগ উত্তর। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন জনাব আলহাজ গিয়াসউদ্দিন হামিদুল্লাহ বাড়ি জামে মসজিদ মোতাল্লি। আরো উপস্থিত রয়েছেন জামিয়া মদিনাতুল কোরআনের সম্মানিত মুহতামিম জনাব আলহাজ মাওলানা মনজুর হোসেন দাওয়াত বরকত হোক। আরো উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মুফতি জুলফিকার হায়দার। আরো উপস্থিত রয়েছেন এছাড়াও আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে মঞ্চে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মহিউদ্দিন ওস্তাদের দৃষ্টি আকর্ষণ করছি গেটটা এবং রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, 160 জন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, অ্যাওয়ার্ড প্রদান ও ইকরা ইসলামী পাঠাগারের এক যোগ পূর্তি উপলক্ষে আজকে মনোমুগ্ধকর ইসলামিক কনসার্ট। স্থান ঐতিহাসিক বগুড়া ঈদগাহ মাঠ। যেই ঐতিহাসিক বগুড়া ঈদগাহ মাঠ শুধুমাত্র গাজীপুর নয়, সমগ্র বাংলাদেশে এটার পরিচিতি, কিন্তু বগুড়াবাসী সেটা জানে না, কিন্তু সমগ্র বাংলাদেশ জানে বগুড়া ঈদগাহ মাঠ একটা পরিচিত নাম। আলহামদুলিল্লাহ, আমি রাস্তাটা ক্লিয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক টিম যারা আছেন। আমি সর্বপ্রথমেই আমাদের 160 জন হাফেজ ছাত্রদের অ্যাওয়ার্ড প্রদান এবং এর আগে আমাদের এবছর 2024 শিক্ষাবর্ষে আমাদের দুই শাখা থেকে উম্মুলকোরা হিফজ মাদ্রাসা এবং উম্মুলকোরা আইডিয়াল মাদ্রাসা থেকে 31 জন হাফেজ হিসেবে সবক শেষ করে হাফেজ হয়েছেন 2024 শিক্ষাবর্ষে। সর্বপ্রথমেই এদেরকে পাগড়ি পরিধান হবে, এই জন্য আমি সকল উস্তাদদেরকে দৃষ্টি আকর্ষণ করব স্টেজে আসার জন্য। হিফজ বিভাগ, নুরানি ডিপার্টমেন্ট সহ সকল জামাতের উস্তাদদের, বিশেষ করে কিতাব বিভাগের উস্তাদ যারা আছেন, হাফেজ যারা আছেন, নুরানি বিভাগের শিক্ষক যারা আছেন, সবাই একটু দ্রুততার সাথে আমাদের স্টেজে চলে আসেন। আমাদের সকল অতিথি মণ্ডলী আজকে উপস্থিত, শুধুমাত্র একজন ছাড়া। আমাদের প্রধান অতিথি প্রথম অধিবেশনের রায়হান, উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, উনি আমাদের মধ্যে অনুপস্থিত। উনি লন্ডন সফরে আছেন, অনেকদিন থাকবেন এবং প্রোগ্রামটা যখন নেয় তখনই বলেছে যে প্রোগ্রাম যেহেতু হয়েছে প্রোগ্রাম হবে, কিন্তু আমি থাকি আর না থাকি। যাই হোক, আজকে ভিডিও বার্তা আপনাদের জন্য পাঠানোর কথা ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততায় উনি ভিডিও বার্তাটি পাঠাচ্ছেন না। আমি উম্মুলকোরা বালিকা মাদ্রাসার সকল আসাতিজা একরাম যারা আছেন, আমি সকলকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব আমাদের নায়েব বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবকে, আব্দুল্লাহ আল মামুন ভাই সহ আমাদের কাপাসিয়া থেকে আগত ওসমান গনি ভাই, কাজী নিজাম ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাই সহ ওলামা ইকরাম যারা আছেন, একটু মেহেরবানি করে আপনারা একটু স্টেজে চলে আসবেন। আমি নাম বলতে পারতেছি না, একটু কামরুল ভাই আছেন, অনেকেই আছেন, সবাই একটু স্টেজে চলে আসেন। আজকে আপনাদের হাতে একটু বরকত এবং এই ইকরা ইসলামী পাঠাগার এক যুগ পর এই মনোমুগ্ধকর আয়োজনটি করে আসছে আলহামদুলিল্লাহ, এবং এটার ধারাবাহিকতা যেন থাকে, আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন। আমি আমাদের মাদ্রাসার সকল উস্তাদদের দৃষ্টি আকর্ষণ করব। একত্রিশ জন হাফেজ 2024 শিক্ষাবর্ষের 31 জন হাফেজ ছাত্রদের পিতামাতা যারা আছেন, পিতারা যারা আছেন বা ভাইরা যারা আছেন, তারাও চলে আসেন স্টেজে। 31 জন হাফেজের অভিভাবক যারা আছেন,
আপনাদেরকে প্রস্তুত থাকতে বলেছিলাম, আপনারা একটু স্টেজের ডান পাশে সন্তানদের পিছনে উঠবেন। আগে সন্তানরা উঠবে, তারপর আপনারা উঠবেন। আমরা দেখতে পাচ্ছি 31 জন হাফেজে কোরআন, কোরআনের পাখিরা আমাদের স্টেজে আসছেন। আমরা এখন তাদেরকে পাগড়ি প্রদান করব। উমুল কুরা হিফজ মাদ্রাসার 2024 শিক্ষাবর্ষে যারা হাফেজ হলেন তাদের নাম ঘোষণা করছি। সকলে এক এক করে মঞ্চে চলে আসবেন। নাহিদ মিয়া, পিতা আবু সাইদ, থানা বাসন, গাজীপুর। মাসুদ হোসেন আনোয়ার, পিতা আনোয়ার হোসেন, বেলান্দর, গাজীপুর। জুনাইদ আহমেদ, পিতা সুমন মিয়া, নেত্রকোনা। সাদ্দাম হোসেন, পিতা সজল মিয়া, গফরগাঁও, ময়মনসিংহ। মইনুল ইসলাম, পিতা নজরুল ইসলাম, উলিপুর, ময়মনসিংহ। সাজিদুল ইসলাম, পিতা মাসুদ রানা, পাবনা। মুস্তাফিজুর রহমান, পিতা মামুনুর রশিদ, কাজিরাবাদ, বরগুনা। মিজানুর রহমান, পিতা ফরহাদ মিয়া, নান্দাইল, ময়মনসিংহ। আব্দুল্লাহ দেওয়ান, পিতা মোবারক হোসেন, মির্জাপুর, টাঙ্গাইল। মাহমুদুর রহমান সিয়াম, পিতা মনিরুজ্জামান, জয়দেবপুর, গাজীপুর। রাফিল সরকার, পিতা আবুল হোসেন, জেলা জামালপুর। আরাফাত হোসেন, পিতা আব্দুল রাকিব, টাঙ্গাইল। রাকিব হাসান জুবাইর, পিতা রশিদুল ইসলাম, ময়মনসিংহ। রাশিদুল ইসলাম রতন, পিতা মোয়াজ্জেম হোসেন, পীরগঞ্জ, রংপুর। নাজিম মিয়া, পিতা হৃদয় ইসলাম, পীরগঞ্জ, রংপুর। মাহমুদ হাসান, পিতা আমিনুল ইসলাম, ঝালকাঠি। মাসুদ রানা রাব্বি, পিতা দুলাল মিয়া, শেরপুর। রিফাত ইসলাম, পিতা বিস্টার আলী, শেরপুর। হামজা শেখ, পিতা সুমন শেখ, বশিরগঞ্জ। হানজালা আলী, হজরত আলী, পিতা হজরত আলী, শিবপুর, নরসিংদী। নাহিদ মন্ডল, পিতা বাহারুল মন্ডল, ময়মনসিংহ। শাহরিয়ার আহমদ খোকন, পিতা মিজানুর রহমান, রংপুর। সিফাত হাসান, পিতা রফিকুল ইসলাম, মিরপুর, কুষ্টিয়া। হাসান হাবিব, পিতা আমজাদ হোসেন, বাসন, গাজীপুর। আনোয়ার হুসাইন, পিতা আশরাফুল ইসলাম, পীরগঞ্জ, রংপুর। আবিদ হাসান, আরমান হুসাইন, পিতা আশরাফুল ইসলাম, পীরগঞ্জ, রংপুর। আবিদ হাসান, পিতা আনোয়ার হোসেন, বাসন, গাজীপুর। কাকুল ইসলাম, পিতা মিজানুর রহমান, মাদারীপুর। আব্দুল মোমেন, পিতা রতন শিকদার, গাজীপুর। জুনাইদ আল হাবিব, পিতা আব্দুল সালাম, জেলা ময়মনসিংহ। রিদওয়ান ইসলাম, পিতা কামাল হোসেন, বরিশাল। আতিকুল ইসলাম, পিতা রফিকুল ইসলাম, গাইবান্ধা। মাশাআল্লাহ, উম্মুল কুরা হিফজ মাদ্রাসার 2024 সালের শিক্ষাবর্ষের হাফেজ যারা হয়েছে তাদের সকলকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলহামদুলিল্লাহ, 2024 শিক্ষাবর্ষে আমাদের উম্মুল কুরা হিফজ মাদ্রাসা প্রধান ক্যাম্পাস থেকে টোটাল 25 জন শিক্ষার্থী এবং আইডিয়াল মাদ্রাসা বগুড়াবাজার শাখা থেকে 6 জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ হিফজ সমাপন করেছেন। আমরা তাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হাফেজ আলেম হিসেবে কবুল করেন। আমি হাফেজদের পিতামাতারা যারা উপস্থিত আছেন, আমি একে একে আসার জন্য অনুরোধ করব, সিরিয়ালে একে একে আসার জন্য অনুরোধ করব। আমাদের উম্মুল কুরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে, প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুস সুবহান সাহেবের পক্ষ থেকে তাদের জন্য কিছু হাদিয়া আছে, আমরা সেই হাদিয়া গ্রহণ করব। অভিভাবক যারা আছে, ছাত্ররা যাওয়ার পর অভিভাবক যারা আছে, অভিভাবকরা হাদিয়া গ্রহণ করবেন। 2024 শিক্ষাবর্ষে যারা পাগড়ি পেয়েছেন তাদের অভিভাবক যারা আছেন তারা সকলে স্টেজে চলে আসেন। এবং আরও একটি ঘোষণা আছে, এই পাগড়ির পর এবং অ্যাওয়ার্ড দেওয়ার পর আরও 2 জন শিক্ষার্থী আজকে হিফজ সমাপন করবেন। টাইমিং মিলে গেছে, আরও 2 জন শিক্ষার্থী আজকে হিফজ সমাপন করবেন। এই 2 জনও আজকে শেষ সবক শোনাবেন। সম্মানিত অতিথি এবং দর্শক মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি,
আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের 160 জন হাফেজ ছাত্রর যে অ্যাওয়ার্ড প্রদান 2014 শিক্ষাবর্ষে আমাদের উম্মুল কোরা হিফজ মাদ্রাসা নামে আমাদের যাত্রা শুরু হয়। তার মধ্য থেকে তার 3 বছর পর থেকে ইনশাআল্লাহ আমরা কোরআনে হাফেজ হিসেবে তাদেরকে দস্তারবন্দি এবং হিফজ সমাপনী অনুষ্ঠান করে আসছি। তোমরা সকলে সিরিয়ালে দাঁড়াবে, এদিকে নিচে সিরিয়ালে দাঁড়াও, নিচে সিয়াম এদিকে নিচে সিরিয়ালে দাঁড়াবে সবাই। এরপর থেকেই আমরা দস্তারবন্দি অনুষ্ঠান করে আসছি। তার ধারাবাহিকতায় 2017, 2018, 2019, 20-21 করোনার বছর প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন আমরা দস্তারবন্দি অনুষ্ঠান করতে পারিনি। 23 এবং 24 এই 5 বছরে আমরা দস্তারবন্দি অনুষ্ঠান করেছি। 2017 সাল থেকে শুরু হয়েছে। টোটাল এই 7 বছরে আমাদের এখান থেকে 160 জন হাফেজে কোরআন হিসেবে আল্লাহ পাক আমাদের প্রতিষ্ঠান থেকে বের করার মতো এবং আমাদেরকে খেদমত করার মতো সুযোগ করে দিয়েছেন। শেষ। অভিভাবক যারা আছেন একটু সিরিয়ালে চলে আসেন, নাম ডাকা হবে না, হাদিয়াগুলো দিয়ে দেন, পাগড়ি সরাই দেন একটু দ্রুত। অভিভাবক হাদিয়াগুলো কোথায়? আব্দুল্লাহ মামুন ভাই, আমাদের ইমাম সাহেব বগুড়া এলাকার মাদ্রাসার পরিচালককে আমরা সবাই মিলে সম্মাননা প্রদান করব। আলহাজ সাইফুল ইসলাম সাহেবকে, সকল অতিথিবৃন্দ এবং ওলামা ইকরাম, আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে পাগড়ি উপহার দেওয়া হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। উম্মুল কোরা জিন্দাবাদ, উম্মুল কোরা।